আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। এই মহামারী পর্যায়ে তোমরা সকলে ঘরে অবস্থান করছো এবং আমাদের শিক্ষকরা অনলাইনে ক্লাস করাচ্ছেন তোমাদেরকে। আমিও সামান্য চেষ্টা করছি। তো আজকে তোমাদের গণিত বইয়ের ৮.৫ অনুশীলনী ১০ নং সম্পাদ্য জ্যামিতিটি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি না টেনে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরলরেখার উপরে লম্ব হয়। তো আমাদের এখানে দেওয়া আছে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এর এবি একটি নির্দিষ্ট সরলরেখা। বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন এবি রেখার উপর লম্ব হয়। তো এখন আমরা এই চিত্রটি অঙ্কন করব। তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে মনোযোগ সহকারে। আমরা এবি সরলরেখা প্রথমে অঙ্কন করব। আমরা একটি সরলরেখা আঁকলাম। এই সরলরেখাটির নাম দিলাম আমরা এবি। এখন এবি সরলরেখার কেন্দ্রবিন্দু বা মধ্যবিন্দু আমরা কেন্দ্রবিন্দু বরাবর মাঝ বরাবর অর্থাৎ ও কেন্দ্রবিশিষ্ট এটি এল হবে, এটিকে তোমরা এল লিখবে। এখানে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি এভাবে আঁকবো। আমরা যে মাপটি নিয়েছি বা যে বৃত্তচাপটি নিয়েছি ঠিক একই বরাবর আমরা দুই পাশে ডান পাশ এবং বাম পাশ কেন্দ্র করে আমরা একটি লম্ব আঁকবো। লম্বটি এল থেকে আমরা এটা নাম দেব আমরা ও। তাহলে ও এল লম্ব আঁকলাম। আমরা এবি সরলরেখার উপরে ও এল লম্ব আঁকবো, অর্থাৎ দুটি বৃত্তচাপ একে আমরা ও এল লম্ব আঁকবো। এটাকে একটু বড় করে দিলাম। এখন আমরা ওকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো, একটি বৃত্ত অঙ্কন করব। ওকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো বৃত্তটি কিভাবে অঙ্কন করা হচ্ছে। তাহলে এবি সরলরেখার উপরে আমরা ও এল লম্ব আঁকলাম এবং ওকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকলাম। এখন ও থেকে আমরা ওসি যোগ করব। তো এখন আমরা ওসি যোগ করে দিব। তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। ওসি যোগ করে দেব।
সি বিন্দুর একই পাশে আমরা আরও একটি বৃত্তচাপ আঁকব। আমরা কম্পাস দিয়ে বৃত্তচাপটিকে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকবো। ঠিক একইভাবে এভাবে আঁকবো। আঁকার পরে একই মাপে আমরা লম্ব অঙ্কনের জন্য এভাবে আঁকবো। উভয় পাশে থেকে আমরা লম্বটি যাতে আমাদের বৃত্তটিকে স্পর্শ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের লম্বটি বৃত্তটিকে যাতে স্পর্শ করে। আমরা লম্বটি অঙ্কন করলাম। আমি আবারও বলছি যে আমাদের এবি সরলরেখার উপরে এল কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তচাপ নেব। উভয় পাশে বৃত্তচাপ নিয়ে আমরা একটি লম্ব আঁকবো। ও এল লম্ব আঁকি। তারপরে ওকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত আঁকি ও সি যোগ করি। সি বিন্দুর একই পাশে আরেকটি বৃত্তচাপ এঁকে আমরা আরও একটি লম্ব আঁকলাম। তারপর আমরা এটিকে বৃত্তটির সাথে লম্বটি অবশ্যই স্পর্শ করবে। আমরা এটার নাম দেব এফ ডি, অর্থাৎ সিডিকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করলাম। বর্ণনাটি, অঙ্কনের বর্ণনাটি: বৃত্তের কেন্দ্র ও হতে এবি সরলরেখার উপর ওএল লম্ব আঁকি। ওএল রেখার ও বিন্দুতে ওসি লম্ব আঁকি। এ লম্ব বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে। ওসি রেখার সি বিন্দুতে সিএফ লম্ব আঁকি এবং উহাকে বিপরীত দিকে বর্ধিত করি। এফসি রেখা এবি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এফডি রেখাই নির্ণয় স্পর্শক যা এবি রেখার উপর লম্ব। তাহলে এই ছিল আমাদের বর্ণনাটি। আশা করছি তোমরা চিত্রটি এঁকে বর্ণনাটি নিজেরাই লিখতে পারবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক দিবে। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।